আর্টিকেলে কি থাকে। প্রথমেই আমরা অনেক সময় অনলাইনে আর্টিকেলগুলো দেখেছি যে গুগল স্কলারে আমরা যখন ভিজিট করি তখন দেখা যায় যে বিভিন্ন রিসার্চের আর্টিকেলগুলো ডাউনলোড করা যায়। প্রথমে যে এলিমেন্টগুলো থাকে সেটা হলো একটা টাইটেল থাকে এবং এটা বোল্ড করা থাকে সাধারণত উপরে, এবং সবার উপরে একটা আর্টিকেলের যে রিসার্চ পেপার জার্নালের ইনফরমেশন থাকে, অর্থাৎ জার্নালের ওয়েবসাইটের তথ্য এবং জার্নাল নাম, ভলিউম নাম্বার এগুলো থাকে। এরপরেই থাকে টাইটেল, এবং টাইটেলের নিচে থাকে অথরের ডিটেলস অর্থাৎ নাম এবং অ্যাড্রেস। এরপর থাকে কিওয়ার্ড, অর্থাৎ কোনো একটা আর্টিকেলের যে কিওয়ার্ডগুলো থাকে মূলত ওই নির্দিষ্ট আর্টিকেলের কিওয়ার্ড, যেগুলো সাধারণত অনলাইনে গুগল ইন্ডেক্সিং বলি অথবা যে কোনো ভাবেই হোক না কেন একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডগুলো সাধারণত লিখতে হয়। সেটার লিস্ট অফ কিওয়ার্ড সাধারণত 5টা কিওয়ার্ড অথবা 5 থেকে 10-এর মধ্যে থাকে। এটা ভ্যারি করে জার্নাল টু জার্নাল, কোন ধরনের জার্নালে আমরা পাবলিশ করব তার রিকোয়ারমেন্ট কি সেটার উপর ডিপেন্ড করছে। এরপর থাকে অ্যাবস্ট্রাক্ট সাধারণত কোনো একটা রিসার্চ পেপারের জাস্ট ইন কিওয়ার্ডের পরেই থাকে, এবং গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট নামে একটা অপশন রয়েছে যেখানে শুধুমাত্র পিক্টোরিয়াল প্রেজেন্টেশন অর্থাৎ একটা গ্রাফের মাধ্যমে বর্ণনা করা হয়। এরপর রয়েছে ইন্ট্রোডাকশন, মেথড অ্যান্ড মেথোডোলজি। এরপর রয়েছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন। টাইটেলটা এমনভাবে লিখতে হবে যাতে রিডার আর্টিকেলের টাইটেল পড়েই বুঝতে পারবে যে আর্টিকেলের টপিকসটা কি, এবং এখানে স্ট্যান্ড অ্যালোন একটা মিনিং রিপ্রেজেন্ট করবে। এবং আর্টিকেলের টাইটেল লেখার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, অর্থাৎ সাধারণত আমরা কিছু গাইডলাইন ফলো করতে পারি, যেমন কোন ধরনের জার্গন ওয়ার্ড, যেগুলো খুব দুর্বোধ্য শব্দ, একেবারে আনফ্যামিলিয়ার কোনো শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কিছু শব্দের অ্যাব্রিভিয়েশন, সেগুলো সাধারণত একেবারেই আনফ্যামিলিয়ার, যেগুলো অপরিচিত, সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে কমন যে শব্দগুলো সেটা আমরা ব্যবহার করতে পারি, যেমন পিএইচ অথবা ডিএনএ, এই ধরনের শব্দগুলো আমরা এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করতে পারি, কারণ এটা সবাই জানে এবং ফ্যামিলিয়ারে, এই জন্য এগুলো ব্যবহার করা যায়। এবং কোনো ধরনের ফুল স্টপ এবং অন্য ধরনের কোনো যে পাংচুয়েশন এগুলো ইউজ করা যায় না, এবং আর্টিকেলটা হবে কনসাইজ এবং শর্ট ফর্মের মধ্যে লিখতে হবে। এরপর আমরা আসি কিওয়ার্ড হলো কোনো একটা আর্টিকেলের, সমস্ত আর্টিকেলের মধ্যে যে শব্দগুলো বেশিবার ব্যবহৃত হবে এবং যে শব্দগুলোকে মূলত ওই আর্টিকেল রিপ্রেজেন্ট করে, সেই শব্দগুলোই হলো মূলত ওই আর্টিকেলের কিওয়ার্ড। যদি আমি স্যালাইনিটি বা ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে ওয়াটার কোয়ালিটি এবং স্যালাইনিটি, এবং কি আর্সেনিক নিয়েও যদি কোনো কাজ করতে চাই তাহলে আর্সেনিক, স্যালাইনিটি এবং কন্টামিনেশন, ওয়াটার কন্টামিনেশন, এই ধরনের শব্দগুলো মূলত কিওয়ার্ড হবে। এরপর ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, কারণ কোনো রিডার প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে এবং সে সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করে। যদিও কোনো আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট খুব গুরুত্বপূর্ণ, যাই হোক আমরা ইন্ট্রোডাকশনটা বলি। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টে মূলত কি থাকে? অ্যাবস্ট্রাক্ট মূলত একটা আর্টিকেলের ওভারভিউ, অর্থাৎ ওভারভিউ বলতে সমস্ত আর্টিকেলের যে ফ্লেভারটা, অর্থাৎ রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, মেথোডোলজি এবং যে অবজেক্টিভস এবং কনক্লুশন সব কিছুর সন্নিবেশ থাকে অ্যাবস্ট্রাক্টের মধ্যে। অর্থাৎ এখানে কোন ধরনের মেথড ইউজ করা হয়েছে এবং রেজাল্টস বা ফাইন্ডিংস কি, এগুলো বিষয় এখানে উল্লেখ করা হয়। এবং অ্যাবস্ট্রাক্ট সাধারণত একটি কনসাইজ ফর্মে থাকে, এবং আপনাদের জেনে রাখা দরকার যে টাইটেল, কোনো একটা রিসার্চের টাইটেল অ্যাবস্ট্রাক্টের একটি পার্ট, এজন্য অ্যাবস্ট্রাক্টের মধ্যে সাধারণত টাইটেল দ্বিতীয়বার লেখার প্রয়োজন নাই। এবং অ্যাবস্ট্রাক্ট সাধারণত 150 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে, এবং খুবই কনসাইজ ফর্মে, কোনো ধরনের জার্গন ওয়ার্ড, অ্যাব্রিভিয়েশন ইউজ করা যাবে না। এবং আর্টিকেলের মধ্যে কোনো আননোন, যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে কোনো আননোন আইডিয়া অথবা যেটা আমরা আর্টিকেলে উল্লেখ করিনি সে ধরনের কোনো আইডিয়া বা শব্দ ব্যবহার করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট খুব কনসাইজ ফর্মে লিখতে হয়, এবং সমস্ত আর্টিকেলের ফ্লেভারটা যাতে ধরে রাখে সেটাকেই অ্যাবস্ট্রাক্টের মূলত একটি মেইন পার্ট। ইন্ট্রোডাকশন আমরা কি লিখি? ইন্ট্রোডাকশন মূলত আর্টিকেলের একটা প্রবেশদ্বার বলা যায়, কারণ আমরা আর্টিকেলের প্রথমে ইন্ট্রোডাকশনটা পড়ে
টোটাল বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ যখন রিডার আননোন একজন রিডার হয়, অর্থাৎ ডিসিপ্লিন আউট অফ ডিসিপ্লিন যদি হয়, তাহলে সে তখন বোঝার চেষ্টা করবে ইন্ট্রোডাকশন পয়েন্টে গিয়ে। ইন্ট্রোডাকশনের মূলত বেসিক কিছু বিষয় থাকে, অর্থাৎ একটা ডেফিনেশন জাতীয় বিষয়গুলো রাখা হয়, এবং ইন্ট্রোডাকশন পার্টে আমরা সাধারণত সোফার যে রিসার্চগুলো হয়েছে তার একটি আউটলাইন অর্থাৎ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আপ টু ডেট একটা ইনফরমেশন ইন্ট্রোডাকশন পার্টে দেওয়া হয়। এবং ইন্ট্রোডাকশন অর্থাৎ রিসার্চ গ্যাপ অবশ্যই ফিল আপ করার জন্য এখানে একটা স্টেটমেন্ট দিতে হয় যে কেন আমি রিসার্চ করছি এবং রিসার্চের সোফার গ্যাপ কি, অর্থাৎ গ্যাপ বলতে এখানে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করা দরকার। সেটা হলো যে রিসার্চ সবসময় কোনো একটি বেসমেন্টের উপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ একজন রিসার্চারের ফাইন্ডিংসের উপর নেক্সট যে রিসার্চটা হয়ে থাকে। এই জন্য 2023 সাল পর্যন্ত কোনো একটা টপিক্সের উপর যে রিসার্চটা হয়েছে তার সমস্ত আপডেট ইন্ট্রোডাকশন পার্টে দিতে হয়, তাহলে রিডার বুঝতে পারবে যে ওই নির্দিষ্ট ডিসিপ্লিনে ওই সাবজেক্টের উপরে সোফার কোন ধরনের রিসার্চ হয়েছে এটা বোঝা যায়। এই জন্য ইন্ট্রোডাকশন পার্টে এই আপ টু ডেট ইনফরমেশনটা দিতে হয় এবং লেটেস্ট রেফারেন্স সাইটেড করার মাধ্যমে, এবং রিসার্চ গ্যাপ সোফার যে রিসার্চ হয়েছে এখানে কি ল্যাকিংস আছে এবং আমরা কেন রিসার্চটা করতে চাই, গ্যাপ নিশ্চয়ই রয়েছে, অর্থাৎ কোনো ল্যাকিংস রয়েছে, অর্থাৎ সায়েন্সটাকে অ্যাডভান্স লেভেলে আগাতে হবে, নলেজ ক্রিয়েট করতে হবে। সেজন্য যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য, নলেজ গ্যাপ যেটা বলা হয়, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য মূলত আমরা ফার্দার স্টাডি করছি। এজন্য এটা সুন্দরভাবে অবজেক্টিভসের মাধ্যমে উল্লেখ করতে হবে কেন এটা রিসার্চ করছি আমরা ইন্ট্রোডাকশন এই পার্টে। এরপর রয়েছে মেথোডোলজি, অর্থাৎ আমরা কোন ধরনের মেথড ইউজ করব তার একটি সম্মুখ এখানে বর্ণনা দিতে হয়। যেমন যদি স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস, কোন ধরনের স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করে থাকি, SPSS অথবা অন্য ধরনের পাইথন প্রোগ্রামিং অথবা অন্য কোনো যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো ইউজ করার মাধ্যমে সেটা আমাদের এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো দিতে হতে পারে। এবং ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট যদি হয় তাহলে এক্সপেরিমেন্টের ডিটেলস স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বর্ণনা করতে হবে যে মেথোডোলজিটা কেমন হবে। এরপর আমাদের রয়েছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, মূলত আমরা রেজাল্ট এবং ফাইন্ডিংস এবং এটার ভিত্তিতে ডিসকাশন করে থাকি। যদিও রেজাল্ট অ্যান্ড ডিসকাশন আলাদা দুটি সেকশন, কোনো একটা আর্টিকেলের দুটো এলিমেন্ট, ডিফারেন্ট সেপারেট এলিমেন্ট, কিন্তু স্পেস কমানো এবং ডুপ্লিকেট যাতে কন্টেন্ট না হয়ে যায় এবং রিপিটেড যদি ইনফরমেশন আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা না করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট অ্যান্ড ডিসকাশনকে বিভিন্ন যে জার্নাল অথরিটি তারা সাজেস্ট করে থাকে একসাথে লেখার জন্য।